দর্শক, ঢাকা পোস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনের মির্জাবাড়ি ইউনিয়নের এই ব্রাহ্মণবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আপনারা জানেন যে সারা দেশেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের টাঙ্গাইলে প্রথম ধাপে দুইটি উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। এই দুটি উপজেলা হচ্ছে মধুপুর উপজেলা এবং ধনবাড়ি উপজেলা। এই মধুপুর উপজেলায় 3 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিনিধিত্ব করছেন এবং ধনবাড়িতে 5 জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। আরেকটু বলে রাখি, ধনবাড়িতে যিনি স্থানীয় সংসদ সদস্য রয়েছেন এবং সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক মন্ত্রী, তার 2 ভাই এই ধনবাড়ি উপজেলা পরিষদে নির্বাচন করছে। এছাড়া এই টাঙ্গাইলে 2টি উপজেলাতেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা তাদের এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই, ভোটারদের মধ্যে কোনো অভিযোগ নেই। ভোটাররা সকাল থেকেই নির্বিঘ্নে তাদের ভোট দিচ্ছেন এবং অধিকাংশ কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম থাকলেও এই ব্রাহ্মণবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি। তবে পুরুষ ভোটারদের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি রয়েছে এই কেন্দ্রেতে এবং সকাল থেকে আমরা লক্ষ্য করছি এই কেন্দ্রেতে মহিলা ভোটারের সংখ্যা বেশি, যদিও পুরুষ ভোটার খুবই কম। তবে এই ভোটকে কেন্দ্র করে এই সকাল থেকেই যে বৃষ্টি, সেই বৃষ্টি উপেক্ষা করেই ভোটাররা কেন্দ্রে এসেছেন তাদের ভোট দিতে। এখন পর্যন্ত যে ভোটারের লাইন দেখছেন, শুধুমাত্র যে নারী ভোটার রয়েছে সেই নারী ভোটার এইখানে রয়েছে পর্যাপ্ত। এবং যে পার্শ্ববর্তী আরেকটি কেন্দ্র রয়েছে ব্রাহ্মণবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সেই কেন্দ্রটিতে আসলে তেমন ভোটার না থাকলেও এই উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রেতে নারী ভোটারের উপস্থিতি বেশি রয়েছে। আমরা যদি এইখানে একটু কথা বলি যে যারা ভোট দিতে আসেন, তারপর বলবেন যে ভোট দিতে আসেন। হ্যাঁ, ভোট দিতে আসছি। আচ্ছা, কেমন দেখছেন? এর আগে ভোট দিয়েছেন কিনা? এর আগে দিছি, একবার দিছি। আচ্ছা, এই গতবার থেকে কি এবারে নির্বাচন কেমন মনে হচ্ছে? অনেক ভালো, সুস্থ নির্বাচন। সুষ্ঠু মনে হচ্ছে না? আচ্ছা। তো আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো যে এখানে। চাচি, ভোট দিতে আসেন? জি, এর আগে দিছেন? হ্যাঁ দিছি। আচ্ছা, এবার কেমন মনে হচ্ছে? কেমন ভোট হচ্ছে? খুব ভালো। খুব ভালো। আচ্ছা, কখন আসেন? এই যে আসলাম এই কিছুক্ষণ থেকে। আচ্ছা, তাতে ভোট দিবেন? দিমবো। আচ্ছা আচ্ছা। তো আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো। আপনার যে কেমন ভোট মনে হচ্ছে? কেমন ভালোই। মানে কেমন ভালো? এই যে বিগত নির্বাচনের থেকে কি এবার বেশি মানুষের উপস্থিতি বেশি, হ্যাঁ, মানুষের হ্যাঁ, আনন্দ আছে কিনা? এইবার আনন্দ বেশি আছে। আচ্ছা, কেন বেশি মনে হচ্ছে? কেন বেশি মনে হচ্ছে, মানুষে সবারই ভোট দেওয়ার জন্য আগ্রহ আছে। মানে এই দলীয় প্রতীক না থাকার কারণে আপনি একটু বলবেন যে কেমন কেমন দেখো। হ্যাঁ, আপনারা কি ভোট দিতে আসছেন? জি, আচ্ছা, মানে কেমন মনে হচ্ছে বিগত সময়ের থেকে এবার? হ্যাঁ ভালো। মানে কেন ভালো? তাও তো খবর পাম না আচ্ছা আসলে অন্য দিনের মানে অন্য তারিখের চাইতে এইবার ভালো। এবার ভালো। হ্যাঁ, মানে কি দলীয় প্রতীক না থাকার কারণে? দিদি, কেমন ভোট হচ্ছে এবার? কি হ্যাঁ, ভোট ভালো। দিয়েছেন? এর আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, দিছি। আচ্ছা, এই দুই নাম্বার বিগত সময় থেকে এবার কি ভোট কেমন হচ্ছে? মানুষ কি কারো কি জোরপূর্বক কিছু না আছে? না, জোর হোক না, ভালো হইতেছে, অনেক ভালো। হ্যাঁ, পরিবেশ ভালো। তো আপনারা দেখছেন যে এই কেন্দ্রেতে যারা নারী ভোটার রয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন নির্বিঘ্নে। তাদের ভোটার এবং যারা প্রার্থী রয়েছেন তাদের এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই এই ভোট দেওয়াকে কেন্দ্র করে। এবং আপনারা জানেন যে এই টাঙ্গাইলে এই 3টি উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের একজন ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থী, যিনি স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যুবরণ করার কারণেই সেই গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে, যার ফলে টাঙ্গাইলের 2টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং এই 2টি উপজেলার একটি হচ্ছে মধুপুর আর একটি হচ্ছে ধনবাড়ি। এবং এই 2টি উপজেলা নির্বাচন কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব সহ বিভিন্ন বাহিনীর লোকজন এইখানে তারা দায়িত্ব পালন করছেন এবং প্রত্যেকটা কেন্দ্রেতেই প্রশাসনের পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলার সদস্য মোতায়েন করা হয়েছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এই নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এই উপজেলা পরিষদ নির্বাচনের
যে পরিস্থিতি যেটি দেখছেন সেটি হচ্ছে যে এখন পর্যন্ত মানুষ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং প্রার্থীরাও তারা বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো এবং সুষ্ঠু রয়েছে। আর এই উপজেলা পরিষদের নির্বাচনের যে অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি অভিজিৎ ঘোষ, টাঙ্গাইল।